বেগুনের চারা রোপণ করব বলে আমি এই যে এখানে কিছু পট আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছি, মানে পটের মধ্যে যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে আমি প্রিপেয়ার করে রেখেছিলাম বিভিন্ন ধরনের সার দিয়ে। কারণ আমি যদি সার তৎক্ষণাৎ ব্যবহার করে এই বেগুনের চারা রোপণ করে দেই তাহলে কিন্তু শিকড় অনেক সময় সেটা সহ্য করতে পারে না, সেক্ষেত্রে কি হয়, গাছগুলো মরে যায়। তো সেই জন্য আমাদেরকে অ্যাটলিস্ট 1 মাস আগে থেকেই মাটিটা প্রস্তুত করে রাখা ভালো। এবং মাটিটা আমরা কিভাবে প্রস্তুত করব আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। তো আমি এই মাটিগুলো কিভাবে প্রস্তুত করেছি সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি আমার পটের মধ্যে যে পুরনো মাটিগুলো আছে সেগুলোকে আমি কিছু সার দিয়ে ভালোভাবে প্রস্তুত করে নিব, কারণ এই মাটির মধ্যে আমি বেগুনের গাছ এবং মরিচের গাছ রোপণ করব। তো এই মাটিটাকে প্রস্তুত করার জন্য যেটা করতে হবে, এই যে এখানে আছে চিকেন ম্যানিউর, আছে বর্ন মিল, আর তাছাড়া আছে অ্যাপসম সল্ট, সবগুলো উপাদান আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখন যেটা করব, এই যে পুরনো মাটি, কারণ গত বছর আমি এই মাটিতে চারা রোপণ করেছিলাম, তো এই মাটিতে এখন কোনো প্রকার সার নেই বললেই চলে। তো এই সারটা মিশিয়ে আমি রেখে দেব। বেশ কিছুদিন রাখার পরে যেটা করব যে আমি এই মাটিতেই বেগুনের চারা এবং মরিচের চারা রোপণ করব। তাছাড়া আমার কাছে আছে, আমি একটা নতুন প্যাকেট কিনে এনেছি, একটু শেয়ার করি। এই যে এটা হচ্ছে ইস্টল্যান্ডের গ্রো। তো এই গ্রোশিওর ফার্টিলাইজারটা আমি এখন প্রত্যেকটা পটের উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে মিশাবো। শুধু গ্রোশিওর না, আমি কিন্তু সাথে সাথে এই যে দেখুন আমার যে হাতে বানানো, মানে সবগুলো উপাদান মিশিয়ে হাতে বানানো যে সারটা আছে সেটাও কিন্তু আমি প্রত্যেকটা পটেই মিক্স করে রেখেছি এবং দিয়ে রেখেছি। তো এগুলো দিয়ে আমি এখন ভালো করে মাটিটা মিশিয়ে নেব। তো একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি গাছ রোপণের আগে মাটি ভালোভাবে সার দিয়ে তৈরি করে না নেন, সেখান থেকে কিন্তু আপনি ভালো ফসল পাবেন না। ফসল হবে, গাছ বড় হবে, ফসল হবে, কিন্তু হয়তো 1-2টি ফসল হবে এবং ফসলগুলো হয়তো টিকবে না, নষ্ট হয়ে যাবে। তো আপনার গাছ রোপণের আগে সব সময় খেয়াল রাখবেন যে সেই মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণ সার থাকে। তো আমি এখন এই মাটিটা তৈরি করে রাখলাম, এর মধ্যে আমি কিছুদিন পরে হয়তো মরিচ বা বেগুনের চারা রোপণ করে দেব। তো আজকে আমি এই বেগুনের চারাগুলো আমার এই পূর্বে তৈরি করে রাখা মাটিতে রোপণ করে দেব। তো চারা রোপণের উত্তম সময় হচ্ছে একদম বিকেলবেলা, মানে যখন নাকি আপনার রোদটা বেশি থাকে না সেই সময় চারাগুলো রোপণ করতে হবে। কারণ আপনি যদি সেই সময়টাতে চারা রোপণ করেন তাহলে কি হবে, ওই সময়টাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, রোদের যে তাপটা সেটা চলে যায়। তো সেই সময় শিকড়গুলা, গাছটা মানে স্ট্রেসে থাকে না আর কি, আপনার রুটগুলো খুব ভালোভাবে মজবুত হয়ে মাটির সাথে মিশে যায়। তো আমি এখন এই যে আমার যে বেগুনের গাছগুলো, এই বেগুনের গাছগুলো এই মাটির মধ্যে আমি রোপণ করে দেব এক এক করে। তো আপনারা এইভাবেই মরিচের গাছ বা বেগুনের গাছ তৈরি করবেন। 1 মাস আগে মাটিটা প্রিপেয়ার করে রাখবেন। আপনার হাতের নাগালে যে সমস্ত সার আছে সেই সার দিয়ে মাটিটা ভালো করে প্রিপেয়ার করে রাখবেন, কিন্তু চেষ্টা করবেন অ্যাপসম সল্টটা ব্যবহার করার, কারণ অ্যাপসম সল্টটা খুব ভালো একটা সার গাছের জন্য। তো এই অ্যাপসম সল্টটা ব্যবহার করে মাটিতে প্রিপেয়ার করে রেখে তারপরে আপনারা চারাটা রোপণ করবেন। তো এক এক করে আমি সব চারা রোপণ করে দেব, তারপরে আসছি। তো এই তো আমি রোপণ করে দিলাম আমার বেগুনের সব ছোট ছোট চারাগুলোকে। এখন এগুলোকে শুধু পানি দেওয়ার পালা। তো বেশ কিছুদিন আমি পানি দেব, যেহেতু মাত্রই রোপণ করেছি। এর মধ্যে আমি কোনো ধরনের ফার্টিলাইজার আর ব্যবহার করব না, লিকুইড ফার্টিলাইজার হোক বা যে ফার্টিলাইজারই হোক ব্যবহার করব না। আমি যেটা করব, এর মধ্যে আমি শুধু পানি ব্যবহার করব, তাও সেটা হচ্ছে বৃষ্টির পানি। আমার কাছে বৃষ্টির পানি জমিয়ে রাখা আছে, আপনাদের কাছে বৃষ্টির পানি না থাকলে সমস্যা নেই, নর্মাল ট্যাপের পানি দিতে পারবেন। তো কিছুদিন আমি এর মধ্যে পানি দেব। তো আপনারাও ঠিক এভাবে যদি গাছপালা রোপণ করেন, ছোট ছোট চারাগুলোকে মাটিতে ভালো সার মিশিয়ে রোপণ করেন, আশা করি সেখান থেকে খুব ভালো ফলন পাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।